কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে, প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সব কিছু সামলানো। সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছেন। হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফি, ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে।